لا يريد بكم العسر. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الرحمة وغلقت أبواب النار وصفدت الشياطين. رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. لا الہ الا اللہ. সবাই জবান খুলে একটু আল্লাহর মহব্বতে কালিমায়ে তয়্যিবার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বিসিআইসি হাউজিং কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম জনাব সভাপতি জনাব মোহাম্মদ শাহিন কামাল, পরিচালক উৎপাদন ও গবেষণা বিসিআইসি এবং সভাপতি বিসিআইসি হাউজিং কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন শাইখুল হাদিস আল্লামা লুকমান মাজহারি দামাত বারাকাতুহুল আলিয়া, মুহতামিম জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মাদ্রাসা খতিব ধানমন্ডি লেক জামে মসজিদ ঢাকা। বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া, খতিব কাঁঠালবাগ জামে মসজিদ মিরপুর 1। অন্যান্য মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, আমার কথা যারা শুনছেন যে সমস্ত মা বোনেরা, সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে লাখো কোটি সুজুদ ও শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে ওয়াজ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মাহফিল আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কম না বেশি? একটু তাহলে আর একটু জোরে করে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। যেহেতু মাহে রমজান একেবারে আমাদের মাথার উপরে সমাগত, এই জন্য কোরআনে কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেটা কোরআন সম্পর্কিত এবং এই রমজান সম্পর্কিত। এই জন্য মাহে রমজানে আমাদের করণীয় ও বর্জনীয় এই বিষয়ের উপর কিছু কথা পেশ করেই ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য সকল কাজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর অন্যতম এক বৈশিষ্ট্য হলো যে কোরআন যে জায়গায় তেলাওয়াত করা হয় ওই জায়গায় আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা নাযিল হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন যে এলাকাতে পাঠ করা হয় সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং সাকিনা নাযিল হয়, এবং যারা কোরআন পড়ে তারা নিজের আধ্যাত্মিক রোগ এবং সব ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে মাহে রমজানে নাযিল করেছেন। এই জন্য রমজানের সাথে মাহে রমজানের এবং কোরআনের এক গভীর সম্পর্ক। যেহেতু এই মাসে মানবতার মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করেছেন, এই জন্য এই মাসটাকে কোরআনের মাস হিসাবে আমাদেরকে গ্রহণ করা দরকার। যে পুরোটি মাস আমরা যে কোরআন চর্চার মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কোরআন শ্রবণের মধ্য দিয়ে আমরা যেন কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যে সমাজের মধ্যে দিয়েছিলেন সেই সমাজের মানুষগুলো ছিল চরম মূর্খ, চরম জাহিলিয়াতের এক সমাজ। যে সমাজের মধ্যে মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল না, মাবুদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাসী, রাহাজানি, এমনকি মানুষের উপর মানুষ জুলুম করত, নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত মাটির নিচে পুঁতে রাখত, নিজের মায়ের সাথে ব্যভিচার করত। যাদের মধ্যে কোনো মানবতা ছিল না, এমন এক সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে আসলেন। কোরআন নিয়ে এসে পুরা মানবতার কান্নাকে বন্ধ করে দিলেন। আজকে সারা দুনিয়ার দিকে তাকালে দেখা যায় মানবতার হাহাকার, মজলুমের কান্না। সারা দুনিয়াতে মানুষের এক বিভৎস চিত্র আমরা দেখতে পাই। এই বিভৎস চিত্র থেকে, এই অবস্থা থেকে মানুষকে যদি মুক্তি দিতে হয় তাহলে মানুষকে কোরআন চর্চার, কোরআনের উপর আমল করার কোনো বিকল্প নেই। এই জন্য আমাদেরকে এই কোরআনে কারীম বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। এই কোরআনের চর্চা আমাদেরকে বেশি করে বাড়াতে হবে। এছাড়া এই সমাজের, এই জাতির কোনো উন্নতি, অগ্রগতি এবং মুক্তির কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ওই সমস্ত মানুষদের জন্য হেদায়েতের রাস্তা দেখায় যারা সরল পথে চলতে চায়, সরল এবং সহজ পথে যারা চলতে চায়। কোরআন তাদেরকে সরল পথ, সঠিক পথ প্রদর্শন করে। শুধু তাই নয়,
ওয়াইবাশশিরুল মুমিনিন, মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে সুসংবাদ দেয়। কেমন সুসংবাদ? আন্না লাহুম আজরান কাবীরা, যে তাদের জন্য মহা প্রতিদান রয়েছে। অর্থাৎ কোরআন মুমিনদের সুসংবাদ দেয়, তোমরা যদি কোরআন মানো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা কোরআন পড়তে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, আর জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই, বরং এটা একটা বিশুদ্ধ এক কিতাব। এটা মানুষের মুত্তাকিনদের জন্য হেদায়েতের এক কিতাব। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, পরহেজগার যারা, তাদের জন্য এই কিতাব হলো হেদায়েতের কিতাব। এই জন্য এই কোরআন যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভয় নিয়ে যদি কোরআন তেলাওয়াত না করে, তাহলে কোরআন অন্তরের মধ্যে আসর করে না। যারা শুধুমাত্র পড়ে, দেখা দেখি পড়ে, গবেষণা করার জন্য পড়ে, কোরআন তাদেরকে হেদায়েত দেয় না। কোরআন তাদেরকে হেদায়েত দেয় যারা হেদায়েতের নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য পড়ে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাদেরকে হেদায়েত দিয়ে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা কারোর সম্মান উঁচু করে দেন, আবার কারোর সম্মান নিচু করে দেন। সম্মান বাড়ায় দেয়। যারা কোরআন পড়ে, ওই মানুষটা যদি দুর্বল হয়, অসহায় হয়, দুর্বল গরীব হয়, আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো দাম ছিল না, কালো কুৎসিত, মুখটা মোটা, চেহারাগুলো কালো, মুখ থেবড়া, এমন মানুষ, কিন্তু কোরআনের সোহবতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলালের মর্যাদা এমন করে দিয়েছেন, যখন মক্কা বিজয় হয়েছে আল্লাহ রাসূল বলছেন, বেলাল বাইতুল্লাহর ছাদের উপর উঠে তুমি আযান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বেলালকে গোলাম, অথচ বেলাল বাইতুল্লাহর ছাদের উপর আযান দেয়। হ্যাঁ, আর আল্লাহ রাসূল বলে, আমি মিরাজের সফরে গিয়েছিলাম, আমার আগে আগে বেলালের খরমের আওয়াজ পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না, এই কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, বরং এই কোরআন মানার জন্য, এই কোরআনের উপর আমল করার জন্য আমরা শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য যে সূরাতুল বাকারার যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা। কোরআন এমন এক কিতাব পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বেশি পাঠ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে কোরআন পাঠ করা হয়, এবং পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সবচেয়ে বেশি পাঠ করা হয় এ কোরআন। এ কোরআনের তর্জমা, এ কোরআনের তাফসীর বলতেছে শুধু বাংলায় নয়, ইংলিশে হয়েছে, ফ্রান্সে হয়েছে, হিন্দিতে হয়েছে, উর্দুতে হয়েছে, ফার্সিতে হয়েছে, আরবিতে হয়েছে, যত ভাষা আছে পৃথিবীর উল্লেখযোগ্য ভাষায় এই কোরআনে কারীমের তাফসীর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন সব জায়গায় আপনি পাবেন, যেখানে যাবেন সেখানে কোরআন পাওয়া যায়, সেখানে কোরআনের তেলাওয়াত শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে দেখছেন ছোট ছোট বাচ্চারা, মাশাআল্লাহ, দারুল ইসলাম, না দারুল ইসলাম মাদ্রাসা, এই কচি কাঁচা ছোট্ট বন্ধুরা যারা আজকে এখানে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ, এরা হলো কোরআনের পাখি। ঠিক কিনা? এরা হলো কোরআনের পাখি। এই সমস্ত কোরআনের পাখির সাথে আমরা সকলে জান্নাতে চলে যাব। আল্লাহ যেন এদেরকে দ্বীনের খাদেম এবং দ্বীনের মুজাহিদ এবং কোরআনের পাখি হিসাবে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যদি আমাদের
সন্তানদেরকে কোরআন পড়াতে পারি, সহিহ শুদ্ধভাবে কোরআন, তাদের মধ্যে যদি কোরআনের জ্ঞান আমি ঢুকায় দিতে পারি, তাহলে ওই সন্তানটা আদর্শ সন্তান হবে। ঠিক কিনা বলেন? আজকে ইঞ্জিনিয়ার হওয়া, এটা তো অন্য অন্য প্রাণীদের মধ্যে ইঞ্জিনিয়ারিং কারবার আছে। বাবুই পাখি দেখবেন কত সুন্দর করে তার ঘর বানায়। ঠিক তেমনি ভাবে ইঁদুর যারা আছে, ইঁদুর দেখবেন এমন ভাবে বাংকার বানায় যে ইঁদুর কোথায় থেকে তাকে ধরবে, পালানোর রাস্তা ইঁদুরেরও জানা আছে। ঠিক কিনা বলেন? এরকম যত প্রাণী আছে সব ধরনের জ্ঞান বিজ্ঞান তাদের মধ্যে আছে, কিন্তু কোরআনের জ্ঞান এক ব্যতিক্রম জ্ঞান, যে জ্ঞান পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা আলেম হয়, আর যারা কোরআনের জ্ঞান অর্জন করে না, তারা কোশ্চিনকালেও বরাবর হতে পারে না। কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদাকে বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি এক কথা আপনাদের বলি না, বিসিআইসি কমপ্লেক্স জামে মসজিদের এলাকার বাসীদের সবাই আলেম হয়ে যান, এ কথা কিন্তু আমি আপনাদেরকে বলছি না, বরং আপনাদেরকে বলছি যে আপনারা ইঞ্জিনিয়ার হন, আপনারা ব্যবসায়ী হন, চাকরি বাকরি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারাও কোরআন পড়েন, আপনাদের সন্তানদেরকে কোরআন পড়ান, আপনার পরিবারকেও কোরআন শিক্ষা দেন। একটা সদস্য যেন পরিবারের কোরআনের জ্ঞানের বাহিরে যেন না থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি লাভ করতে হয়, কোরআনের জ্ঞান ছাড়া সম্ভব নয়। কবি শেখ সাদি বলেছেন, কে বেআলেম না তুয়া খুদারা শিনাক, ইলম ছাড়া কোশ্চিন কারো আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা যায় না। এই জন্য কোরআনের জ্ঞান ঘরে ঘরে জ্বালাতে হবে। একটা স্লোগান আমরা দেই, কি দেই? এটা আপনারা দিতে পারেন। কি বলে? আল কোরআনের আলো। কি? আমার সাথে সাথে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, দিলে মনে জালো। ঘরে ঘরে তো জ্বালাতেই হবে, আবার দিলে মনের মতো জ্বালাতে হবে। ঠিক কিনা? অন্তরের মধ্যে যদি কোরআন না থাকে, তাহলে ওই অন্তরের মধ্যে জিন আর ভূতে বাসা বাঁধে। ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন যে ঘরের মধ্যে, যে হৃদয়ের মধ্যে কোরআন নাই, সে ঘরটা হলো, সে হৃদয়টা হলো কাল বাইতিল খারিব, সে ঘরটা হলো বিরান ঘরের মতো। কোরআনের কোন অংশ নাই সূরা ফাতিহা পারে না, এমন আল্লাহর বান্দাও আছে সহিহ শুদ্ধভাবে কোরআনের সবচেয়ে দামি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি কিতাব। এই কোরআনের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষে আছে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো শুরুতে বা, আর শেষে কি বলেন? সিন। অর্থাৎ এটা কি বোঝা যায়? বাস। অর্থাৎ কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ যদি পড়ে আর আমল করে, তাহলে এই কোরআন তার জন্য বাস হয়ে যাবে, এই কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন, পুরো কোরআনের মধ্যে যা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে তা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার মধ্যে যা আছে, আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, কোন আল্লাহর বান্দা যদি প্রতিদিন ফজরের নামাজের পরে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে দারোগা যারা আছে, হাতের মধ্যে হ্যান্ড করা পড়াবে, তাদের মধ্যে বেড়ি পড়াবে। যারা প্রতিদিন ফজরের নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করবে, তাদের হাতের মধ্যে হাত করা লাগানো হবে না। সুবহানাল্লাহ।
সূরা ইয়াসিন পড়ে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা হৃৎপিণ্ড আছে, আর কোরআনের হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। কেউ যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে অর্থাৎ পুরা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা পুরা প্রয়োজন মিটায়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন এবং সূরা তাহা এটা মানব সৃষ্টি করার 1000 বছর পূর্বেই ফেরেশতাদের সামনে তেলাওয়াত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, ও আল্লাহ, ওই উম্মত ওই জাতি কতটা সৌভাগ্যবান যাদের মধ্যে সূরা ইয়াসিন, যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যে হৃদয়ের মধ্যে সূরা ইয়াসিন থাকবে, যে হৃদয়ের মধ্যে সূরা তাহা থাকবে, ওই হৃদয় অনেক দামি। জোরে বলেন সুবহান। এই জন্য ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে নাস্তিক মুরতাদ তৈরি হয়, সমাজের মধ্যে দেখা যায় বিভিন্ন শ্রেণীর মানুষ তৈরি হয়, শিরক তৈরি হয়, বেদাত খোরাফাত কুসংস্কার তৈরি হয়। কাদের মধ্যে এটা আসে? যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই। কারণ কোরআন তো নূর এবং আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন এমন একটা কিতাব যা তোমাদের কাছে পাঠানো হয়েছে, সেটা হলো নূরওয়ালা কিতাব। অর্থাৎ যারা পড়ে তাদের অন্তরটা আলোকিত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার আরবের এক বিখ্যাত গোত্রের নেতা যখন ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করার জন্য এবং তার কি শিক্ষা এটা জানার জন্য একজনকে পাঠালো, তার খলিফা করে প্রতিনিধি করে, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সে কি নিয়ে পৃথিবীর বুকে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে শুধু একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন। কোরআনের মধ্যে হেদায়েত আছে কিনা বলেন? কোরআনের আয়াতের অর্থের মধ্যে হেদায়েত, তাফসীরের মধ্যে হেদায়েত, শুনলেও হেদায়েত। আল্লাহর নবীর কাছে যখন আসছে একটা আয়াত তেলাওয়াত করে শোনানো হয়েছে, যে আয়াতটা জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা শেষ করে তখন তেলাওয়াত করে থাকে। হ্যাঁ, এই আয়াতটা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা মুখস্থ করে ফেলেছে প্রতিনিধি। কি শিক্ষা দেওয়া হয়েছে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা ইনসাফ করো মানুষের মধ্যে। ইনসাফ। আজকে ইনসাফ নাই, ঠিক করে বলেন? আজকে দলীয় লোক হলে মানে তাকে ছাড় দিয়ে দেওয়া হয়, আত্মীয় স্বজন হলে ছাড় দিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? হ্যাঁ, একবার এক থানার মধ্যে ধরা পড়লো যে এক আসামিকে ধরে নিয়ে গেছে অস্ত্র সহ। এখন উপর থেকে মন্ত্রী সাহেব কল দিয়ে বলতেছে, এই ওসি সাহেব কাকে ধরছেন? বলছে, স্যার এক সন্ত্রাসীকে ধরে নিয়ে এসেছি অস্ত্র সহ। বলছে, বেটা চিনিস না, এটা তো আমার দলের লোক। বলছে, স্যার অস্ত্র সহ ধরছি। অস্ত্র সুদ্ধা ছেড়ে দে, ঠিক কিনা বলে? আর অন্য দলের লোক হলে অস্ত্র দরকার নাই, তার সামনে অস্ত্র দিয়ে তাকে মামলা দিয়ে বাস জেলখানা পাঠায় দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, তোমরা ইনসাফ করো, আদল করো, আদল ইনসাফ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইনসাফ করেছিলেন কেমন? তার এক ছেলে আবু শাহমা নামক এক ছেলে মদ পান করেছে। মদের শাস্তি আছে কিনা বলেন? 80 দোররা। কত দোররা? 80 দোররা তাকে মারতে হবে। হযরত ওমর বললেন, বিচারককে ডাকলেন, ও বিচারক, দোররাটা আমার হাতে দাও। আমার ছেলেকে যেহেতু প্রমাণ পাওয়া গেছে মদ পান করেছে, সুতরাং আমি তার শাস্তিটা দিব। হযরত ওমর নিজ হাতে কয়েকটা দোররা মারার সাথে সাথে তার সন্তানের ইন্তেকাল হয়ে যায়। বলতেছে, সন্তানকে দাফন করা হয়েছে। দাফন করার পর তার কবরের মধ্যে হযরত ওমর আরো বাকি যতগুলো দোররা ছিল কবরের উপর ওই দোররাগুলো মেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে হিসেবে হযরত ওমর ইবনে খাত্তাব তার কোন ছেলেকে ছাড় দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার
ছিল হলে তো বুঝতে পারি না, যে কোনো ভাবে এটা পার করে দিতাম, ঠিক কিনা বলে? আর হযরত ওমর সন্তানকে ছাড় দেন নাই, সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওমর সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, দেখো আল্লাহর যে কালামের মধ্যে ইনসাফ করার কথা বলা হয়েছে, আমি খলিফা, আমি কি আমার সন্তানের ব্যাপারে কোন ধরনের পার্সিয়ালিটি করছি কিনা তোমরা বলো। বলছে, না না, তোমরা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে হযরত ওমরের কাছে তার সন্তানও মাপ পায় নাই। সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। এর নাম হলো হযরত ওমর। হযরত ওমর এমন এক শাসক যে ইনসাফ কায়েম করেছিলেন। সে হিন্দু হোক অমুসলিম হোক, যেটাই হোক, তার যে ধর্মের লোক, তার সমাজের মধ্যে, তার দেশের মধ্যে যারা বাস করবে, তাদের জন্য খলিফা হযরত ওমর সব কিছু অবারিত করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার এক অমুসলিম রিলিফ নেওয়ার জন্য মদিনায় আসছে, কিন্তু মদিনাতে রিলিফ তো পাই নাই, বেচারা গরিব মানুষ, আবার অমুসলিম। এখন এর মধ্যে বাচ্চা প্রসব, অর্থাৎ তার স্ত্রী সহ আসছে। আসার পর তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হযরত ওমর এমন একজন খলিফা ছিলেন, রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, বিভিন্ন জায়গায় খবর নিতেন। খবর নিয়ে দেখলেন এক মুসাফির একটা গাছের নিচে বসে তাবু টাঙ্গাইছে। তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনার সময় হযরত ওমর গিয়ে হাজির হয়ে গেছে। কি ব্যাপার? বলতেছে, জনাব আপনি আবার কে? বিপদের সময় বলতেছে, আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর বাসায় চলে গেলেন, তার স্ত্রীকে নিয়ে আসলেন, বাচ্চা খালাসের ব্যবস্থা করলেন। আপনারা কারা? বলছে, আমরা অমুক দেশ থেকে আসছি, অমুক এলাকা থেকে, মদিনাতে রিলিফ নেওয়ার জন্য আমরা আসছিলাম, কিন্তু রিলিফ তো পাই নাই, বরং এই জায়গায় আমরা রাত্রি যাপন করছি, খাবারের কোনো ব্যবস্থা নাই, এমন অবস্থায় আসছি। হযরত ওমর চলে গেলেন কোষাগার থেকে, বাইতুল মাল থেকে আসলামকে বললেন, আসলাম আমার পিঠের মধ্যে বোঝা উঠায় দাও। বলতেছে, হুজুর আমি তাই। বলছে, না, আমার জনগণ, আমার এলাকার লোক আমার কাছে রিলিফ নিতে আসছে, অথচ রিলিফ পায় নাই। সেটা হতে পারে না, আমার কাঁধের উপর উঠায়া দাও। হযরত নিজে উঠাইলেন, উঠায়া ওই জায়গায় পৌঁছাইলেন, খাবার দাবারের ব্যবস্থা হলো। আর বলল যে তোমাদের রিলিফ দিয়ে গেলাম, আরো যদি কিছু প্রয়োজন হয় ওই মদিনাতে তুমি যাইবা, আমি আরো বাকি কিছু ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এটা মুসলিম জাহানের খলিফা। এই জন্য কবি বলেছেন, আজি ওমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা, প্রান্তর প্রাণপণ উসর মধুর অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা, দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরিছে সর্বহারা। এই ওমরের ব্যাপারে যে ওমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বের হয়েছিল, সেই ওমর রাসূলের সোহবতের কারণে পৃথিবীর মধ্যে 2 নম্বর মানুষ, অর্থাৎ হযরত আবু বকরের পরে ওমরের শান, ওমরের মাকাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে হযরত সাহাবায়ে কেরামের সমালোচনা করে থাকে। সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়া খুব কঠিন, ঠিক কিনা বলে? সমালোচনা করা খুব কঠিন। অমুকে সমালোচনা করলেন, জবান একটা আছে, বাস সমালোচনা করে দিলেন, কিন্তু তার মতো হন, এটা হওয়া খুব কঠিন। এই জন্য সাহাবায়ে কেরামের কিছু কিছু ত্রুটি হয়ে গেছে, আল্লাহ করাইছেন। আল্লাহ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম থেকে ওই ধরনের কাজ সংগঠিত হয়েছে। কিন্তু সাহাবীরা গুনাহ করার পর, অপরাধের পরে যে তওবা করেছে, এই তওবা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। নিজে অপরাধ স্বীকার করেছে, মায়ের আসলামী নিজে তার অপরাধ স্বীকার করেছে। গামী গোত্রের মহিলা জিনা করেছে। জিনা করার পর আল্লাহ রাসূলের দরবারে আসছে, বুখারীতে আসছে হাদিস। আসার পর বলতেছে, ও আল্লাহর নবী, আমাকে পাক করে দেন। রাসূল সরাই দিয়েছেন, বলে না, তুমি তো কিছুই করো না, কি গো?
আবার এসে বলছে জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, আমাকে আবার আপনি মুক্ত করার ব্যবস্থা করে দেন, পাক করেন। আবার আসছে এইভাবে 3 বার যখন স্বীকারোক্তি দিয়েছে যে আমার থেকে অপরাধ হয়ে গেছে, আমাকে পাক করে দেন, তখন বলছেন যে না, তোমার পেটে যেহেতু বাচ্চা আছে এই মুহূর্তে তোমার উপর শাস্তি প্রয়োগ করা হবে না, তুমি যাও, বাচ্চা হওয়ার পরে তারপর আসবে। এই দেখেন ইনসাফ। আমার ভাইরা, ওই মহিলা বাচ্চা হওয়ার পর আবার নবীজির দরবারে এসছে, আসার পর বলতেছে আমাকে পাক করেন, আমার গুনাহ থেকে আমাকে মুক্ত করেন। বলছে না না, এখনো তোমাকে মুক্ত করা যাবে না, তোমার বাচ্চা যখন রুটি খায় ওই অবস্থায় আমার সামনে হাজির করে দিও। এর কিছুদিন পরে 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে, রুটি খাওয়াতে খাওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছে। তখন বলছে যে একে গলা পর্যন্ত গর্ত করো, তারপর পাথর মেরে তাকে করো, এরকম দুনিয়া থেকে বিদায় করে দাও। বিদায় করছিল হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ পাথর মারছিল ওই মহিলার উপর। হঠাৎ করে রক্তের ফিনকি মারা রক্ত হযরত খালিদের গায়ে এসে পড়লো। খালিদ বলল হায় হায়, জিনাকারিনী মহিলার রক্ত এসে আমার গায়ে লাগছে। আল্লাহ রাসূল বললেন শোনো, ও খালিদ শোনো, এই মহিলা এমন ভাবে তওবা করেছে, এই তওবাটা যদি মদিনার 70 জন মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তারপরে মদিনার 70 জন মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে দুই একটা ঘটে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা কোরআনে কারীমের মাধ্যমে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের সমালোচনা তোমরা করতে পারবে না, বরং সাহাবীদেরকে তোমরা মহব্বত করবে। হুব্বুহুম ঈমানুন ওয়া ইহসান, সাহাবীদের মহব্বত এটা হলো ঈমানের আলামত। এই জন্য যারা সাহাবীদেরকে মেয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, তাদের ঈমানও সত্য নয়, ঠিক না? এই ঈমান ভেজালওয়ালা ঈমান, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের সিনাটাকে তাকওয়ার জন্য নির্বাচিত করেছিলেন। লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন আযীম, তাদের জন্য মহা পুরস্কার, সেটা হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরি সাহাবীদেরকে বলেছেন 313 জন সাহাবী, আল্লাহর নবী বলেছেন এমন বিপর্যয়ে এমন সময়ে তারা আল্লাহর নবীর পাশে দাঁড়াইছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলছেন ইআমালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের কোনো গুনাহ লেখা হবে না। ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা, সকল সাহাবীদের ব্যাপারে কোরআনে কারীমের ঘোষণা যে সবাই জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তাদের গুণ হলো কাফেরদের ব্যাপারে তারা বড় কঠিন, বড় কঠিন, আর পরস্পরের মধ্যে মহব্বত আর ভালোবাসা অত্যন্ত সুগভীর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আলামত কি? সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে দেখবে সিজদার আলামত, সিজদার দাগ। সকাল সন্ধ্যা রাত্রিতে সব সময় আল্লাহ তাআলার সিজদা, আল্লাহর গোলামির মধ্যে তারা ব্যস্ত থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা শুনাইলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই জন্য ইনসাফ করতে হবে। আমাদের সমাজের মধ্যে নারীদের উপর ইনসাফ করা হয় না। ছেলে হলে তার নামে সব জমি জমা লিখে দেয়, আছে না বলেন? এমন হাজির সাহেবের সমাজের মধ্যে পাওয়া যায় যে তার কি করেছে, ছেলেদের নামে সব জমিগুলো দিয়েছে, মেয়েদেরকে ঠকাইছে। মেয়েদেরকে তো বিবাহ দিয়েছি, তাদেরকে গহনাগাটি দিয়েছি, আর কি করা লাগবে? মেয়েদেরকে আবার এত টাকা পয়সা দেওয়া লাগবে কেন? অথচ মেয়েদের হক আছে কিনা বলেন? মেয়েদের হক আছে। সুতরাং হাজি হন আর গাজী হন আর আলেম হন আর যা
হন না কেন, মেয়েদেরকে ঠকাবেন, আল্লাহর দরবারে আপনাকে ছাড় দেওয়া হবে না, কারণ আপনি ইনসাফ কায়েম করতে পারেন না, ঠিক কিনা? এই জন্য বাজার থেকে যদি কিছু আনেন, সন্তানকে যে পরিমাণ দিবেন, মেয়েকে অর্থাৎ ছেলেকে যা দিবেন মেয়েকেও তাই দিবেন। কারণ মেয়েদেরকে যদি দেন, মেয়েদের মধ্যে ত্যাগের মনোভাবটা বেশি, অর্থাৎ মেয়েটা ভাগ করে তার ছোট ভাইকে দিয়ে দিবে, ঠিক কিনা? এই জন্য এই যে নারীর অধিকার, নারীরা যে আজকে ইসলামের বিপক্ষে দাঁড়াইতেছে, ইসলাম সম্পর্কে তাদের ধারণা নাই, এই জন্য তারা ইসলামের বিপক্ষে যায়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আরেকটা হলো অনুগ্রহ করা। ইহসান কি জিনিস? এটা বুখারীর একটা রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য লোক আসলো। আসার পর রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগালো, রাসূলের হাঁটুর উপর হাত রেখে বলতেছে, আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান সম্পর্কে আমাকে বলেন, ইহসান কি জিনিস? আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ওই জিনিস, তুমি এমন ভাবে আল্লাহর গোলামি করবে, নামাজের মধ্যে দাঁড়াবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, যদি নাও দেখতে পারো আল্লাহ তোমাকে দেখতেছেন, এমন একটা ধারণা, এমন একটা কল্পনা তোমার মধ্যে আনতে হবে। এটার নাম হলো ইহসান। এরকম হলো ইহসান। আরেকটা হলো মানুষের উপকার করা। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে নসিহত করলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই কারুন এত সম্পদের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তুমি দান খয়রাত করো, মানুষের উপর অনুগ্রহ করো। আল্লাহ কামা আহসানাল্লাহু ইলাইক, যেমন আল্লাহ তাআলা তোমার উপর ইহসান করেছে। কারণ কি বলল? কারণ বলল, মুসা, এই যে সম্পদের মালিক আমি হয়েছি, আমার যোগ্যতার বলে হয়েছি, এই টাকার মালিক অনেক কষ্ট করে হয়েছি, সুতরাং এইগুলো মানুষের মধ্যে আমি বিতরণ করতে পারবো না। আল্লাহ তাআলা এমন গজব নাজিল করলেন কারুনের উপর, তার সম্পদকে ধসায়া দিলেন, তার যত কোষাগার ছিল সবগুলো জমিনের নিচে সমস্ত সম্পদ গুলো ধসে গেল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যারা দান করে না, যাকাত দেয় না, সাদাকা দেয় না, সাধারণ দান করে না, অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, দেখা যায় এদের সম্পদ পরবর্তীতে আর টিকে না, ঠিক কিনা বলেন? এদের সম্পদ গুলো আগুন দিয়ে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ঠিক কিনা বলেন? বড় বড় বিল্ডিং গুলো চলে যায় আমাদের দেশে, রেস্টুরেন্ট গুলো চলে যায়, দেখবেন এদের অধিকাংশ যাকাত দেয় না, ঠিক কিনা? হ্যাঁ, যারা যাকাত দেয় না আর যারা যাকাত দেয়, আল্লাহ তাদের সম্পদের পাহারাদার হয়ে যায়, জনগণ তাদের সম্পদের পাহারাদার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের শাসন আমলে এমন এক পরিবেশ কায়েম হয়েছিল, যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার এক লোক বের হয়েছে, মাথার উপর বস্তা, দেখতেও তেমন জামা কাপড় গুলো একটু নোংরা নোংরা হয়ে গেছে, ময়লা লেগে গেছে। তার জন্য আসতেছে, সেও স্বর্ণ মুদ্রা নিয়ে ঘোরাঘুরি করতেছে, মানুষের মধ্যে দিবে। দেখা হয়েছে, বলছে, ভাই আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি গরিব মানুষ, আপনাকে যাকাত দেওয়া যায়, আপনি যদি যাকাত গুলো একটু নেন মেহেরবানি করে, তাহলে আমি একটু মুক্ত হতে পারি। বলতেছে, ভাই আপনি মনে করেছেন আমি গরিব, আমি যাকাত নেওয়ার উপযুক্ত না, না, বরং আমি এমন মানুষ, এক মাস হলে আমি খুঁজতেছি তাকে যাকাত দেওয়া যায়। এই জন্য ইসলামের কল্যাণ রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে দেশের মধ্যে যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে যে বাজেট প্রত্যেক বছরে যে পাস হয়, এটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, জনগণের কাছে পৌঁছানো হয়, তাহলে এদেশের মানুষ কি গরিব থাকার কথা নয়, ঠিক কিনা? আর এখন রাস্তাঘাটে ফকিরের অভাব নাই। একটা মাছ কিনতে গেলে তারা একজন দাঁড়ায় আছে, দেন কিছু, রাস্তা থেকে নামছেন, দেন কিছু, অমুক জায়গায় এরকম একটা অবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ বদনাম করা মাস্টার না, বাস্তব অবস্থা হলো এমন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, মানুষের মধ্যে ইহসান নাই, মানুষের মধ্যে কৃতজ্ঞতা নাই। এগুলো আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয় স্বজনকে দান খয়রাত করো। দান আপনার আরেক জায়গায় দেন। আপনার ভাই অসুস্থ, আপনার ভাই গরিব, আপনার চাচা গরিব, আপনার বোন
আপনি তাদেরকে না দিয়ে আপনি আরেক জায়গায় কি করতেছেন, দান খয়রাত করতেছেন, কিন্তু লাভ হবে না। আপনি যদি আত্মীয় স্বজনকে দান খয়রাত করেন তাহলে লাভ হবে দুইটা, একটা হলো গরিবকে দিলেন আর একটা আত্মীয়তার হক আদায় করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূলের এক হাদিসের মধ্যে আসছে, যারা আত্মীয়তার হক আদায় করে আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দেয়। যে সন্তান বাপ মায়ের খেদমত করে, মুরব্বিদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়ায়া দেয়। আর যে সন্তান বাপ মায়ের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, মুরব্বিদের সাথে বেয়াদবি করে, অল্প দিনেই তার মৃত্যু হয়ে যায়। দেখেন না, বাইকের মধ্যে কালকে আসতেছিলাম, কালকে আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জ, আগামীকাল নারায়ণগঞ্জে আছে। দেখলাম যে বাইক চালাচ্ছি এইভাবে কি, তো প্রায় দেখা যায় যে এগুলো কি শীত প্রদান হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, আত্মীয়তার হক যদি আদায় না করেন তাহলে আপনার সন্তান আপনার হক আদায় করবে না। কোরআন শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন, এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কয়েকদিন পর, ঠিক কিনা বলেন? আপনার খোঁজ খবর নেবে না। কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করছেন এই সন্তানের পিছনে, জার্মানিতে পাঠান, ইংল্যান্ডে পাঠান, বিদেশে পাঠান, এই সন্তান আপনার পাশে থাকবে না। কিন্তু এই সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, এই সন্তান আপনার জানাজায় থাকবে, আপনার কবর জিয়ারত করবে, আপনার পাশে থাকবে, করোনাকালীন সময় থাকবে, বিপদের সময় পাইবেন। আর যদি কোরআন শিক্ষা না দেন তাহলে আপনাকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা বলেন? বর্তমানে ঘটনাতে এরকম অনেক ঘটতেছে, ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য সন্তানদেরকে রমজান মাসে কোরআন শিখান। মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে, এই যে মুফতি তাজুল ইসলাম, পেশ ইমাম না, বিসিআইসি জামে মসজিদ, ইমাম সাহেবের কাছে যান, বলেন হুজুর আমার এই সন্তানটাকে একটু কোরআন পড়ায়া দেন, মাসলা মাসাইল শিখায়া দেন, আত্মীয়তার হক কি এইগুলো একটু জানায়া দেন, তাহলে এই সন্তান ভালো হবে, আপনাকে সালাম দিবে, আপনার জুতা সিধা করবে, অসুস্থ হলে মাথায় তেল দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এটা তো আদর্শ মানুষ। এই জন্য আল্লাহর হুকুম কি? আদল, ইহসান, ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করা। আর কি নিষেধ করেছেন? ওয়ায়ানহা আনিল ফাহশা, নির্লজ্জ কাজ, জিনা ব্যভিচার আছে না? জিনা ব্যভিচার করা যাবে না, নির্লজ্জ কাজ। আর নির্লজ্জ কাজ থেকে বাঁচতে হলে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, মানুষকে নামাজ অশ্লীলতা, নির্লজ্জ কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে। একজন বলল, হুজুর নামাজ তো পড়ি কিন্তু গুনাহ থেকে বাঁচে না। নামাজ পড়তেছে, নিয়মিত মসজিদে যায়, বিসিআইসি মসজিদে 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ, মাগরিবের নামাজ, এসব নামাজ পড়ে, কিন্তু অন্যায় কাজও করতেছে। আল্লাহ রাসূল বললেন, অচিরেই তাকে নামাজ গুনার কাছ থেকে বিরত রাখবে। আর একটা কথা বললেন, যার নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে না, সেটা মূলত কোন নামাজ নয়। এটা দেখা দেখে নামাজ চলছে, কি সামাজিকতার নামাজ। এই জন্য প্রিয় ভাইরা, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, শরীয়ত বিরোধী কাজ, হ্যাঁ, নাচ গান। হ্যাঁ, এখানে যদি মনে করেন আজকে এই জায়গায় মাহফিল, কত বিশাল আয়োজন, অনেক সুন্দর আয়োজন মাশাআল্লাহ, কিন্তু এই জায়গায় লোকজন নাই। কিন্তু এই জায়গায় যদি কি করতেন, একটা নাচ গানের ব্যবস্থা করতেন, তাহলে দেখে লোকের অভাব নাই, লোকারণ্য হয়ে যেত, ঠিক কিনা? হ্যাঁ, আর তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে আজকে লোক পাওয়া যায় না, কারণ মানুষকে দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার পিছনে পড়ছে। পরিষ্কার কথা, দুনিয়ার পিছনে চললে তোমার জীবন সুন্দর হবে না। তুমি যদি কোরআন হাদিসের পিছনে চলো, দুনিয়া তোমার সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, ওয়াল বাগ, আর একটা হলো জুলুম। জুলুম করা যাবে না কারোর উপর। কি করা যাবে না? জুলুম। আপনি ক্ষমতা আছে, টাকা আছে দেখে আপনি গরিব মানুষের উপর নির্যাতন করবে, এটা করা যাবে না। এই একটা আয়াত তার প্রতিনিধি ওই তার নেতার কাছে গিয়ে পৌঁছাইলো। হ্যাঁ, বললো যে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে আসছে। বললো যে এটা তো খুব গুরুত্বপূর্ণ দাওয়াত। এই কথা তো কোন নেতা বলে না,
এই কথা তো আমাদের পূর্বের ধর্মের যে সমস্ত লোক আছে তারা বলে না। সুতরাং জলদি করে নিয়ে চলো। পুরা এলাকার লোকদেরকে নিয়ে চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে তারা হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই। ইসলাম আসছে আদর্শের কারণে, ইসলাম আসছে তার চরিত্রের কারণে, ইসলাম আসছে তার নীতির কারণে। ঠিক কিনা বলে? এই জন্য নীতি হতে হবে ভালো। হ্যাঁ, নীতি আজকে নাই। আজকে মুসলমানরা খালি আমরা কোরআন হাদিস পড়ি, আমরা বিভিন্ন উপদেশ পড়ি, কিন্তু এগুলার বাস্তবায়ন আজকের সমাজের মধ্যে না। ঠিক কিনা? এই জন্য মাহে রমজান আসতেছে। আল্লাহ তাআলা বলেছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের কোরআন। সুতরাং কোরআন যদি পড়ে সকালবেলা 4-5 পৃষ্ঠা, দুপুরবেলা 4-5 পৃষ্ঠা, সন্ধ্যাবেলা 4-5 পৃষ্ঠা, রাত্রিবেলা 4-5 পৃষ্ঠা যদি পড়ে, প্রতিদিন 20 পৃষ্ঠা অর্থাৎ এক পারা করে যদি পড়ে, তাহলে পুরা মাসে একটা খতম হয়ে যায়। এইভাবে যদি তেলাওয়াত করতে থাকে তাহলে আল্লাহ তাআলা কোরআনের বুঝও দিবে, কোরআন অনুযায়ী চলার তার তৌফিক হবে। ঠিক কিনা বলে? কোরআনের 5টা হক। কয়টা হক? 1 নম্বর হলো তাজবিদের সাথে পড়া। এখন পড়লেই হবে না। কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। বিশুদ্ধ না পড়লে, অশুদ্ধ করলে কি সব পাবে বলেন? কোশ্চেন কালার সব পাবে না। লিফটকে যদি লেফট বলে তাহলে কি নাম্বার দিবেন আপনি? আর নাম্বার দিবেন। লিফট উপরে উঠে যে উঠানামা করে, এটাকে যে লিফট বলা হয়। এখন যদি কেউ বলে লেফট, তাহলে নাম্বার দিবেন আপনি? বলে তো বুঝেই না, উল্টা পাল্টা। কি ঠিক তেমনি ভাবে কোরআন যেখানে আলহামদু বলা হয়েছে হা দিয়া, গলার ভিতর থেকে সেটা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব পাইবেন? হ্যাঁ, সব হবে না। সব পাইতে হলে বিশুদ্ধ তেলাওয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। নবী আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদের মধ্যে যে কোরআন তেলাওয়াত করবেন, সহি শুদ্ধ ভাবে আস্তে আস্তে বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করবেন। এই জন্য বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত এটা জরুরি। কোন মসজিদে যদি হাফেজ সাহেব তাড়াহুড়া করে পড়ে, বুঝাই যায় না কোরআনের আয়াত কি করতেছে, ইয়ালামুনা তাআলামুন কি, তাহলে কিন্তু হবে না, গুনাহ হবে। ঠিক কিনা? স্পষ্ট করে পড়তে হবে, অক্ষরগুলো যেন বোঝা যায় কি বলতেছে, এটা বোঝা যাইতে হবে। এমন হাফেজ নিয়োগ দিতে হবে। ঠিক কিনা বলে? সময় একটু বেশি লাগুক, 10 মিনিট 15 মিনিট বেশি লাগুক, কিন্তু সময় লাগিয়ে কোরআন শুনবেন, রহমত বরকত আসবে। ঠিক কিনা বলেন? আর যদি গজব যে কোরআন পড়ে কিন্তু কোরআনই তাকে লানত দিতেছে যে কি পড়ে জান হয়েছে। ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা আছে যাদের সূরা ফাতিহা ঠিক নাই, কালিমাটা পর্যন্ত সহি করে পড়তে পারে না। হ্যাঁ, তারপর মাসাল তো জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, কিন্তু এরা কিন্তু মসজিদে নামাজ পড়তেছে। এই জন্য মাসাইল জানা, সহি করে কোরআন শরীফ তারা খুব জরুরি। আর রমজান মাস হলো প্রশিক্ষণের মাস, অনুশীলনের মাস। এই মাসে যদি আমরা সিদ্ধান্ত নেই যে পুরো একটা মাস কোন একজন আলেমের কাছে, কোন একজন হাফিজ সাহেবের কাছে, কোন একজন কারি সাহেবের কাছে আমি কোরআনটা শুদ্ধ করব, ইনশাআল্লাহ এই মাসে সম্ভব। ঠিক কিনা? হ্যাঁ, এই মাসে সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা এমন একটা কোরআন এই মাসে যেটা নাজিল করা হয়েছে, যেটা হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। হক আর বাতিলের মাঝে পার্থক্য করে কে বলে? কোরআন। পৃথিবীর অন্যান্য যত কিতাব আছে, অন্যান্য যত বক্তব্য আছে, এগুলোর মধ্যে ভেজাল আছে কিনা বলেন? ভেজাল আছে না? হ্যাঁ, এই যে নেশাব করা হয়েছে, নেশাব, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার মধ্যে যে নেশাব ভেজাল করে ফেলেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, স্কুল কলেজের মধ্যে এই গীতাও পড়া, আবার বাইবেলও চালাইছে, আবার কোরআন শরীফও পাইছে, ভেজাল বাজাইছে না? ঠিক কিনা বলেন? হ্যাঁ, অর্থাৎ এটা বুঝাইতে চায় এটাও হ্যাঁ হ্যাঁ কোরআন অর্থাৎ পবিত্র কিতাব, এটাও পবিত্র কিতাব, এটাও পবিত্র কিতাব। ঠিক কিনা? হ্যাঁ, এইগুলা করে ইমানের 12টা বাজায় দিছে। ঠিক কিনা? এই জন্য এই যে হক সত্য কথাটা বুঝতে হলে, এই জন্য স্কুল কলেজে আমরা বলবো আপনারা গীতা পাঠ করা দরকার নাই, বাইবেল দরকার নেই, কোরআন শরীফও পড়া দরকার নাই। ঠিক কিনা বলেন? এমনিতে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লো, হ্যাঁ বাস এমনিতে আপনারা যে শপথ পড়ান
কোরআন কোনো সমস্যা নাই, কিন্তু এইগুলো করে আমাদের বাচ্চাদের ঈমান আকীদা নষ্ট করে ফেলছে, ঠিক কিনা বলে? কিন্তু এটা তো অন্যরা বুঝবে না যে এটা সমস্যা কি। হ্যাঁ, এটা তো কোনো সমস্যা নাই। এই কোরআন যারা পড়বে, কোরআন তাদের মধ্যে এই বুঝ তৈরি করবে, এটা হক, এটা বাতিল, এটা শিরক, এটা কুফর, এটা বিদআত, এটা খুরাফাত। এই কোরআন তার মধ্যে পার্থক্য সৃষ্টি করে, ঠিক কিনা বলে? এই জন্য কোরআন পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমজান মাস যে পাবে সে যেন রোজা রাখে। রমজানের 4 দিক আল্লাহ রাসূল বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা 4 দিকে রোজা রাখো, আবার 4 দিকে রোজা ভাঙো, ঠিক কি না? আহসু হিলাল শাবান লিরমাযান, অর্থাৎ শাবানের 4কে তোমরা তালাশ করতে থাকো, খুঁজো, রমজানের জন্য যেন উল্টা পাল্টা না হয়ে যায়। এই জন্য এখান থেকে তো মাশাআল্লাহ আকাশের চাঁদ দেখা যায় না। সুন্নত আদায় করা এই বিসিআইসি মসজিদ থেকে সহজ। আমাদের ডিটাইপ কলোনি, সরকারি ডিটাইপ কলোনি, সেখান থেকে দেখা যায়। কিন্তু এই ধরনের কলোনি ছাড়া সব জায়গায় কোনো চাঁদ দেখা যায় না। কিন্তু চাঁদ দেখার একটা চেষ্টা করা দরকার। এটা রাসূলের হাদিসের মধ্যে আসছে, আহসু হিলালা শাবানা লিরমাযান, যে শাবানের চাঁদকে তোমরা দেখতে থাকো, তালাশ করতে থাকো রমজানের জন্য, যেন এলোমেলো না হয়ে যায়। হ্যাঁ, এই জন্য চাঁদ দেখে রোজা রাখবে, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করবে। আমাদের দেশে কিছু মানুষ আছে ওই চাঁদপুরের দিকে, কি চাঁদের লোক, কে আছে লোক, এই চাঁদপুরে কিছু লোক আছে, তারা ওই সৌদি আরবের সাথে মিলায় রোজা রাখে, সৌদি আরবের সাথে মিলায় কি রাখে, ঈদ করে। হ্যাঁ, আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রের যে সিদ্ধান্ত, রাষ্ট্রীয় ওলামায়ে কেরাম, হেলাল কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জনগণের জন্য মানা জরুরি। কারণ আমাদের দেশে চাঁদ যখন ওঠে সেই অনুযায়ী আমাদের রোজা রাখতে হবে। ওই সৌদি আরবের যখন ওঠে ওইটা থেকে আমাদের রোজা রাখার নিয়ম নাই। এই জন্য এই জিনিসটাও আজকে বিভ্রান্তি ছড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এই রমজান মাসে তোমাদের মধ্যে কেউ যদি চাঁদ দেখো তাহলে রোজা রাখবা, কিন্তু যদি অসুস্থ হয়, মুসাফির অবস্থায় থাকে, তাদের জন্য অন্য সময় রোজা কাজা করার সিদ্ধান্ত আছে। অর্থাৎ অন্য সময় সে কাজা করতে পারবে, তার জন্য ছাড় দেওয়া আছে। অসুস্থ মারাত্মক রোগ, একটু পর পরে তার পানি পিপাসার আগে বায়ু বের হয়ে যায়, এমন অসুস্থতার বৃদ্ধ, তার জন্য পরবর্তীতে কি কাজা করার সুযোগ আছে। সুস্থ হয়ে গেলে সে কাজা করে নিবে। আর যদি এমন হয় যার সুস্থই হচ্ছে না, সুস্থ হবেও না, হ্যাঁ, এবং দিনদার পরহেজগার ডাক্তার বলেছে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে পারে কি করবে, সে ফিদিয়া দিয়ে দেবে। ফিদিয়া তো আরো মিসকিন, মিসকিনের খাবার, 2 বেলার খাবার পরিমাণ টাকা অথবা খাবার খাওয়ায় দিবে, তাহলে তার কি হবে, এই ফিদিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য, মুসাফিরের জন্য, সফর অবস্থায় যে ছাড়, অসুস্থ ব্যক্তির জন্য যে ছাড়, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। আল্লাহ তাআলা তোমাদের উপর কঠিন করতে চান না। এই জন্য মাহে রমজান, এই মাহে রমজান, এই মাসে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বনি আদম, অর্থাৎ প্রত্যেক বনি আদমের আমলের সওয়াবকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিগুণ না, বাড়াইতে বাড়াইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই সওয়াবকে 70 গুণ পর্যন্ত, 700 গুণ পর্যন্ত করে দিতে পারেন। আজানের উত্তর দিয়ে আমরা সঠিক।
আলহামদুলিল্লাহ, আমি আর এই 10 মিনিট আলোচনা করবো। আপনারা একটু সবর, একটু ধৈর্য ধারণ করেন, এরপরে নামাজের গুরুত্ব হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম এই যে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রোজা এটা আমাদের একটা ট্রেনিং, এটা আমাদের প্রশিক্ষণ, এবং এই রমাজান এটা আমাদের জন্য প্রশিক্ষণের একটা মাস, তারবিয়াতের একটা মাস। এই জন্য এই মাসে কোরআন শিক্ষার প্রশিক্ষণ আমাদের নিতে হবে। এই মাসে আমাদেরকে গুনাহ থেকে বাঁচার, যে আমরা নিয়ত করব যে একটি মাস আমি চোখের গুনাহ থেকে হেফাজত থাকবো, একটি মাস আমি মানুষের বদনাম করবো না, গীবত করবো না, শিকায়েত করবো না, মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলবো না, আমি মিথ্যা কথা বলবো না, হাতকে অন্যায় কাজে ব্যবহার করবো না, অন্তরকে গুনাহের কাজে ব্যবহার করবো না, পাকে আমি গুনাহের কাজে ব্যবহার করবো না, আমি একটি মাস হালাল খাবো। যারা ব্যাংকের সাথে জড়িত, সুদি কারবারের সাথে জড়িত, তারা একটি মাসের জন্য আপনারা ঋণ করে নিয়ে হলো, খরচ করে নিয়ে হলো, আপনারা একটি মাস হালাল টাকা দিয়ে ইফতার করবেন। এই হালাল টাকার ইফতার করার কারণে, একটি মাস হালাল ভাবে চলার কারণে আল্লাহ তাআলা বাকি 11টি মাস হালাল পথে চলার রাস্তা তৈরি করে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, এই মাস নিজে কোরআন পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব। কোরআনের একটা হক বলেছিলেন তাসবিহের সাথে পড়া, 2 নম্বর হলো তারতিবের সাথে পড়া, আস্তে আস্তে কোরআন পড়া। আর একটা হক হলো কোরআনে কারীমের তাবলীগ করা, ইশাআতুল কোরআন, কোরআনের প্রচার প্রসার করা। আর একটা হক হলো তাফহিমুল কোরআন, কোরআনের অর্থ বোঝা। বৃহস্পতিবার বিভিন্ন সময় আলেমরা আমাদের তাফসীর হয়, মসজিদে তাফসীর হয় না, সাপ্তাহিক তাফসীর। এই তাফসীরে বসা দরকার, কারণ যারা তাফসীরে বসে তারা বুঝতে পারে কোরআনে আল্লাহ কি বলতে চান, আল্লাহ তাআলা আমাদের কি নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনা আমরা ওই কোরআনের তাফসীর যদি শুনি তাহলে আমরা বুঝতে পারবো। এই জন্য কোরআনের একটা হক হলো তাবলীগ করা, তাবলীগুল কোরআন, কোরআনের যে বিধি বিধান আছে মানুষের মধ্যে প্রচার করা। যে রোজা ফরজ, রোজা রাখো, হজ ফরজ, হজ করো, যাকাত দাও ফরজ, এটা বলো, নামাজ কায়েম করা বলো, যে অন্যায় কাজ করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, এটাও প্রচার করতে হবে। জিহাদ ফরজ, জিহাদ করো, এটা মানুষকে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাবলীগুল কোরআন, কোরআনের প্রচার প্রসার, এটা কোরআনের হক। কোরআন বুঝা, এটা কোরআনের আরেকটা হক। আমরা শুধু কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াতের সওয়াব অনেক বেশি। একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি, আর রমজান মাসে তেলাওয়াত করলে তো 70 গুণ বাড়ায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আর একটা হক হলো তানফিজুল কোরআন, কোরআনের প্রয়োগ করা, কোরআনের আইন, কোরআনের বিধিবিধানের প্রয়োগ সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা, এটা কোরআনের আরেকটা হক। আজকে বাংলাদেশে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, আমার দেশের টাকা আরেক দেশে পাচার করা হয়। এটা কি কারণে? চুরির আইন প্রয়োগ নাই, ঠিক কিনা বলেন? সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে যদি চোরের হাত কাটা হতো তাহলে এই টাকা আর সুইস ব্যাংকে যাইতো না, ঠিক কিনা বলেন? সুইস ব্যাংকে টাকা যাইতো না, কারণ এটার প্রয়োগ নাই ইসলাম সমাজের জন্য। এই কোরআনের আরেকটা হক কোরআনের প্রয়োগ।
শাস্তি দেওয়া। যদি সে বিবাহিত হয় এক ধরনের শাস্তি, বিবাহিত না হলে আরেক ধরনের শাস্তি। হ্যাঁ, এই ধরনের শাস্তির প্রয়োগ আজকে সামাজিকভাবে নাই। আজকে আমাদের দেশের এই কি কয় মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের পরে প্রায় ৫৭টা বছর গেছে, কত শাসন আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে আরেকটা বার কোরআনের শাসনের দরকার, ঠিক কিনা বলেন? একটাবারের জন্য বাংলাদেশে কোরআনের শাসন দরকার। কারণ সব তো দেখছেন একটা বাকি আছে বাংলাদেশের মানুষের জন্য, ওই একটা দেখি কিরকম হয়। যদি খারাপ হয় তো দরকার নাই, আর যদি ভালো হয় তাহলে ওটাকে গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে আজকে আমাদের আফগানিস্তান, ইসলামী আমারত আফগানিস্তান, ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তান, এখানে ১০০% শরীয়তের হুকুমের কি করা হয়, বাস্তবায়ন হয়। এই জন্য আল্লাহ তাআলা জমিনের নিচে খনিজ সম্পদ দিয়ে দিচ্ছে। তাদের টাকার মান এখন ডলারের উপরে চলে গেছে। বলে সুবহানাল্লাহ। আগে তাদেরকে বলতো জঙ্গি, সন্ত্রাসী, এখন ওরাই বলে এরা হলো মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ। আসলে কি নিজের বিপক্ষে গেলে, স্বার্থের বিপক্ষে গেলে তখন জঙ্গি হয়ে যায়। স্বার্থের বিপক্ষে গেলে তখন মৌলবাদী হয়, আর যদি ভালো হয় তার পক্ষে কথা বলে তখন আর মৌলবাদীও হয় না, আর কিছুই হয় না, ঠিক কিনা বলে? এই জন্য আজকে মাদ্রাসার বিরুদ্ধে যে আজকে অপবাদ লাগানো হয়, জঙ্গি তৈরি হয়, কিন্তু খুঁজে তো 15 বছরে জঙ্গি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? জঙ্গি পাওয়া গেছে ভার্সিটিতে। কোথায়? পিলখানার ঘটনার মধ্যে মাদ্রাসার ছাত্র এর সাথে জড়িত ছিল, এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কত খুন খারাপি হয়েছে, এই খুন খারাপির সাথে কোন মাদ্রাসার ছাত্র জড়িত নাই। থানায় যান, কত পার্সেন্ট মামলা আমাদের জন্য, আর কত পার্সেন্ট মামলা সাধারণের জন্য আপনারা দেখেন। তারপরে বলা হয় যে এরা মৌলবাদী, ঠিক কিনা? মৌলবাদী ঠিক আছে, এরা তো ভালো গালি, কি যারা মূলের সাথে থাকে। আমরা এই জন্য আমরা বলি যে ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা? আমরা মূলের সাথে আছি। মূলের সাথে মানে কি? আমরা কোরআনের সাথে আছি, আমরা হাদিসের সাথে আছি, নামাজের সাথে আছি। আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা যে আমল করেছে, পীর বুজুর্গরা যে আমল করেছে, ওই আমলগুলো আমরা করতেছি। সুতরাং আমরা 100% মৌলবাদী, ঠিক কিনা? আমরা জঙ্গি না, সন্ত্রাস চাই না, সন্ত্রাস নাই বাংলাদেশে। মাদ্রাসাগুলোতেও নেই, স্কুলেও নাই। কিছু কিছু জায়গায় যে জায়গায় সন্ত্রাস নাই বলা হয়, ওই জায়গায় কি অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। এই যে ছাত্রগুলো দেখতেছেন, দারুল ইসলাম মাদ্রাসার ছাত্র, এদেরকে কোরআনের মধ্যে শেখানো হয় কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওদেরকে শেখানো হয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য। এই জন্য তারা নামাজি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমাদের সন্তানদেরকে পাঠাইতে হবে, চিল্লায় পাঠাইতে হবে। কাকে চিল্লায় পাঠাবেন? মাঝে মধ্যে আল্লাহওয়ালা হক্কানি পীর বুজুর্গদের জায়গায় পাঠাবেন, খানকায় পাঠাবেন, আলেম ওলামাদের সোহবতে পাঠাইবেন, মাদ্রাসার উস্তাদ যারা আছে তাদের সাথে পাঠাবেন, তাদের কাছে রাখবেন। ওই সন্তানটা আল্লাহওয়ালা হবে, ওই সন্তানটা বাপ মায়ের কথা অনুযায়ী চলবে, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা আমার, মাহে রমজান আসতেছে, এই রমজানের সাথে কোরআনের এক গভীর সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরে এই কোরআন নাযিল করেছেন। সুতরাং কোরআনকে যদি আমরা আমাদের সন্তানদের অন্তরে ঢুকাইয়া দিতে পারি, তাহলেই আমরা কামিয়াব হয়ে যাব। সরকার আজকে দুর্নীতি দমন করার জন্য, আজকে খুন খারাপি বন্ধ করার জন্য, আজকে নেশা বন্ধ করার জন্য কত লাখ লাখ টাকা খরচ করছে। আমি বলি এই টাকাগুলো ওই খাতে খরচ না করে আমাদের যুবক সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দাও, তাহলে তারা নেশা থেকে দূরে সরে যাবে, অস্ত্রের ঝনঝনানি সন্ত্রাস থেকে তারা দূরে থাকবে, মাস্তানি থেকে তারা দূরে থাকবে। আর যদি পাশ্চাত্যের শিক্ষা ঢুকায় দেন, পায়ে তারা করা হচ্ছে আমাদের এই দেশকে হনুমানের দেশ বানানো, ঠিক কিনা? কিসের দেশ? হনুমানের রাজ্য বানাতে চায়।
আমাদের এই দেশে সিলেবাস পরিবর্তনের মাধ্যমে নাস্তিক বানাতে চায়। পরিষ্কার বলতে চাই, ইংরেজরা পারে নাই লর্ড ম্যাকলের যে সিলেবাস চাপিয়ে দিয়ে এদেশের তৌহিদি জনতাকে, মুসলমানকে ইসলাম থেকে দূরে সরানো যায় না। আজ থেকে 1400 বছর পূর্বে বাংলার জমিন থেকে কোরআন হাদিসের শিক্ষাকে নির্মূল করা যাবে না, আলেম ওলামাদেরকে নির্মূল করা যাবে না, ইসলামী শিক্ষাকে নির্মূল করা যাবে না। যারাই নির্মূল করতে আসবে তারাই উৎখাত হয়ে যাবে, যারাই মাদ্রাসার বিরুদ্ধে লাগবে তারাই উৎখাত হয়ে যাবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে লাগবে তারাই উৎখাত হয়ে যাবে, যারা ইসলামের বিরুদ্ধে লাগবে তারাই উৎখাত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ রাসূলকে উৎখাত করতে চাইছে আবু জাহেলরা, নজর ইবনে হারিস, উতবা ইবনে সাইবা, তারা ইতিহাসে তাদের নাম নাই, কিন্তু আবু বকরের নাম আছে, ওমরের নাম আছে, ওসমানের নাম আছে, আলীর নাম আছে, আবু হুরায়রার নাম আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম আছে, হযরত আবু যরের নাম পৃথিবীর বুকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর নাম আছে, ইমাম আবু হানিফার নাম আছে, ইমাম মুসলিমের নাম আছে, কারণ তারা ইসলামের জন্য কাজ করেছে। এই জন্য ইসলামের পক্ষে যারা থাকে তাদের নাম থাকে। এই কথা চিন্তা করতে পারে যে এদেরকে একবারে নির্মূল করে দেই, ইতিহাস থেকে তাদেরকে নির্মূল করে দেই। পরিষ্কার কথা, ৭০,০০০ মুসলমানকে খুন করে আলেম ওলামাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদের ইতিহাসকে বিকৃত করতে পারে নাই, আমাদের ইতিহাসকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে নাই। আমাদের ইতিহাস এখনো পরিষ্কার মানুষের সামনে আছে। ঠিক কিনা বলে? এই জন্য ইতিহাস সহজে পরিবর্তন করা যাবে না। সংসদ থেকে এবং কাগজ কলম থেকে আল্লাহর উপর আস্থা, পূর্ণ আস্থা বিশ্বাস উঠিয়ে দেওয়া হয়েছে কাগজ কলম থেকে। ঠিক কিনা? কিন্তু মানুষের অন্তর থেকে উঠাইতে পারছে? মানুষের অন্তর থেকে উঠাইতে পারবে না। কারণ এদেশের মানুষ মোল্লা মুন্সিদের কাছে যায়, এদেশের মানুষ ইমাম সাহেবকে মহব্বত করে, মুয়াজ্জিন সাহেবকে মহব্বত করে, এদেশের মানুষ আলেম ওলামাদেরকে মহব্বত করে, এদেশের মানুষ মাদ্রাসা মসজিদকে মহব্বত করে। এই জন্য সরকারি অনুদান ছাড়াও কওমি মাদ্রাসা চলে। ঠিক কিনা? এখন দারুল দেওবন্দের বিরুদ্ধে লাগছে দাদারা, কি লাগছে যে এটাকে বুলডোজারকে শেষ করে দাও। পরিষ্কার কথা, মাদ্রাসা কোনো বিল্ডিং এর নাম নয়। বুলডোজার চালাবেন, মনে করেন শেষ হয়ে যাবে দারুল দেওবন্দ। দরকার নেই, সোনার গাছের মধ্যে ডালিম গাছের নিচে শুরু হয়েছে, আবার ডালিম গাছের নিচে শিক্ষা শুরু হবে। মার্কাজ বন্ধ করে দিবেন, কোনো লাভ হবে না। যদি এই কাজটা আপনারা করেন, পরিষ্কার করে দিতে চাই, পরিষ্কার আপনাদের স্মরণ করে দিতে চাই, গজওয়াতুল হিন্দ হবে, আবার গজওয়াতুল হিন্দ হবে, যে যুদ্ধ হবে, সে যুদ্ধ মোকাবেলা করার শক্তি আমেরিকারও নাই, রাশিয়ারও নাই, ইন্ডিয়ারও নাই। ঠিক কিনা? এই যুদ্ধ লাগানোর কোনো দরকার নাই। এখন বর্তমানে ফিলিস্তিনে সেটা লাগায় দেখছে যে ছাইয়াতে মাকাইন দেওয়াছে। ঠিক কিনা? গতকাল দেখলাম এখন ইসরায়েলের সৈন্যরা পালায় যেতে শুরু করে দিচ্ছে। মুসলমান শহীদ হতেছে, বাচ্চারা শহীদ হচ্ছে, মুজাহিদের সাথে তো পারতেছে না। ঠিক কিনা বলেন? মুক্তিযোদ্ধাদের সাথে তো পারে না। ওরা খালি ওই যে মনে করে বাচ্চাদের সাথে পারে, মহিলাদের সাথে কাপুরুষ। ঠিক কিনা বলেন? কাপুরুষ। ইহুদিরা কাপুরুষ, খ্রিস্টানরা কাপুরুষ, অন্য জাতিরা কাপুরুষ। একমাত্র পৃথিবীর মুখে যদি মধ্যে নৌজওয়ান থাকে, যদি সুপুরুষ থাকে, তারা হলো মুসলমান। জীবন যায়, মাথা যায়, কিন্তু ইমান বিক্রি করে না। এই জাতির নাম হলো মুসলমান। ঠিক কিনা বলে? বেশি মুসলমানের প্রয়োজন নেই, অল্প মুসলমান দিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কি বলেন? অল্প মুসলমান পৃথিবীর বুকে ইসলামের হেলাল নিশান, কালিমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি করে নয়, যেদিন আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কি বলেন? আমেরিকাতে মুসলমান এখন 20%। কত পার্সেন্ট? আস্তে আস্তে বাড়তে বাড়তে দাওয়াতি তাবলীগের মেহনত যেভাবে শুরু হয়েছে আমেরিকার মধ্যে, লন্ডনে একটা মসজিদে, ইংল্যান্ডের একটা মসজিদে 30,000 লোক নামাজ পড়ে একসাথে জামাতের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিভাবে হয়েছে? যারা ইংল্যান্ডে ছিল এদেশে কি তাদের সিলেবাস আমাদের উপর চাপিয়ে দিতে, আর আমাদের মাওলানা কাসেম নানতুবি, মাওলানা রফিউদ্দিন, তারা এমন সিলেবাস আমেরিকার মধ্যে, লন্ডনের মধ্যে চালু করে দিয়েছে যে মদিনাওয়ালার সিলেবাস
ওই সিলেবাসে এখন আমেরিকা কওমি মাদ্রাসা চলে, লন্ডনে কওমি মাদ্রাসা চলে, সাউথ আফ্রিকায় কওমি মাদ্রাসা চলে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে কওমি মাদ্রাসা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর চাপায় দিছে একটা, আমরা ওদের উপর আরেকটা চাপায় দিছি, ঠিক কিনা? এই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই যে আমাদের বিপ্লব, এই বিপ্লব চলছে, চলবে। এই বিপ্লবকে কেউ বন্ধ করতে পারবে না। তাই আসুন আমরা যে ঘরানার হই না কেন, যে মতাদর্শের বিশ্বাসী হই না কেন, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কালিমাগো মুসলমান ঐক্যবদ্ধ ভাবে আমরা এগিয়ে যাই। আমরা ছোটখাটো মতভেদ গুলো ভুলে আমরা মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। পৃথিবীর এমন কোন শক্তি, এমন কোন জাতি উদ্ভব হয় নাই মুসলমানদের এই উত্থানকে, মুসলমানদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে পারবে, ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশের অলিগলিতে গেলে ভালো লাগে, ফজর নামাজের পরে মানুষ আলেম ওলামাদের ওয়াজ শুনে, ঠিক কিনা? আলেম ওলামা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ শুনে, মাওলানা খালেদ সাইফুল্লাহর ওয়াজ শুনে। এটার অর্থটা কি বুঝেন? এর অর্থ কি? এদেশের মানুষ নামাজ হয়তো অনেকে ঠিক মতো পারে না, রোজাও রাখে না ঠিক মতো, কিন্তু এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে রাস্তাঘাটে যে ওয়াজ মাহফিল চলে, এখানেও ওয়াজ মাহফিল করতেছে, লোক বেশি নাই, কিন্তু এলাকার লোকেরা ইসলামকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, এই জন্য ওয়াজ মাহফিল করতেছে, ঠিক কিনা? এই জন্য রাস্তাঘাটে কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়। এটা হলো এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এর আলামত। তাই আসুন এই মাহে রমজানে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করি, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখি, প্রকাশ্যে খাওয়া দাওয়া থেকে বিরত থাকবো, প্রকাশ্যে চা খাবো না, প্রকাশ্যে বিড়ি সিগারেট খাবো না, প্রকাশ্যে ধূমপান করবো না, নাচ গান করবো না। আমি যুবকদেরকে বলতে চাই, তোমরা এইভাবে ইনশাআল্লাহ মাহে রমজানটা পালন করো, সিয়াম সাধনা করো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন। বাংলার জমিনে আবার আল্লাহর রহমত বরকত নাযিল হবে। আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করুক, মাহে রমজানকে সার্থক করুক। মাহে রমজানে সিয়াম সাধনা করে আমরা যেন আধ্যাত্মিক লাইনে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমরা যেন আগামী দিনে ইসলামের পক্ষে থাকতে পারি, ইসলামের জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।